কিছু চাই না, আমি এইটুখানি শুধু চাই আমার রাজ্যে সবাই কুশল থাক। আমি ডাকি বারে বারে রে বন্ধি বন্ধি রে, আমি ডাকি বারে বারে গো ও বন্ধি বন্ধি এসো মাসিমা, অনেক দিনের পরে বসে বসো মাসিমা। আমার বৌমাদের ডাকি, আমার বৌমারা তোমার পা ধুয়ে দেবে। সবাই কুশল আছে, ওরা ছোট বউ, মেজ বউ, ছেলে বউ, সাদা বউ, নব বউ, বড় বউ, ওরা সবাই মিলে আমার মাসিমাকে পা ধুয়ে দেবে। ও মা, আমার মাসিমা অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দিতে হবে, কাঁচার থালায় সোনার থালায় দেবো। দে মা দে, অনেক দিনের পর এসেছি, অমন করে বলতে নেই। ও মা, তোরা ছয়টা পা ভেঙে দিবি। ও মা, ভালো করে আশীর্বাদ করবে। তাহলে তোদের আশীর্বাদ করি, তোরা ছয়টা জন্মের পরে বাড়ি হয়েছে। কি বলবো, কি বলে আশীর্বাদ কি বলে আশীর্বাদ করেছি? ছয়টায় সব পরে বাড়ি হয়েছে। না না মাসিমা, মাসিমা, ওরে সরকা, আমার বৌমাদের কি বলে আমি আশীর্বাদ? বৃদ্ধ মানুষ, কি বলতে কি বলে ফেলেছি, তাই আমাদের পুনর্বার আশীর্বাদ করি, ওরা যেন চিরের জন্মে স্ত্রী হয়ে থাকে। ও মা, তোমাদের আশীর্বাদ করেছি, আর তোমাদের ভয় কার? যাও মা যাও। তোমার সরকা, আজ আমার জামাটাকে দেখছি না। তোমার জামাতা, তোমার জামার রাজ অন্তপুরে কাজে ব্যস্ত আছে মা। তাই না, আজ তুই কোন দেবী পূজা করিস মা? মা, আমি যে দেবদেবীর পূজা করি, মা মহামায়ের পূজা করি, দেবী ভোলানাথের পূজা করি, গৌরীর পূজা করি। দেবী ভোলানাথের পূজা করিস? বাবা ভোলানাথ। তবে শোন, একটা কথা বলি, কি মা? তোর গৃহ আছে, আজ আমার মেয়ের ছায়া, আমি যদি তোকে একটু পূজা করতে পারি, তুই কি করবি না? হ্যাঁ না হ্যাঁ, সেটা কি পূজা মা? সেই পূজা নাম হলো দেবে তোর পূজা। নতুন অনন্ত পূজা, ওই পূজার আমি কিছু টুকটুক জানি না। তবে আজ আমি একে একে বলবো, আজ আমি সব কিছু তোকে জোগাড় করে দেবো। বেশ মা বেশ, তুমি একে একে সবই বলো, আমি একে একে সবই জোগাড় করবো। লড়তে কিছু ও লাগে গো মাসিমা, বলো যে আমারে লড়তে কি লাগে গো, বলো যে আমারে লড়তে। আর মাটির হারে মাটির সারা, ও মাটি তো দিবি লাগে বলে যাওয়া আমার আরে আলো কি লাগে মাসিমা, বলো আমার কাছে আর সব তোহারি তারা দাবি ও পূজার জন্যে বলে যাওয়া আমার আরে আলো কি লাগে মাসিমা, বলো আমার কাছে বলে যাওয়া ওরা সারা রাখবি তাড়াতাড়ি
শুরু করবি পঞ্চম বৌমা আমি সবই রাখবো, কিন্তু এই নতুন বস্ত্র পরতে হয়, ঘর দর ঝাড় দিতে হয়, ভালো করে পরিষ্কার ঝরিষ্কার করে অরঙ্গ পূজা করতে হয়, তাই তো মাসিমা? বেশ মাসিমা, গঙ্গা থেকে স্নান করে আসবি। বেশ মামা, আমি সুন্দর করে স্নান করতে যাব, আর অরণ্য পূজার কি আগে আমি দাঁড়িতে দিয়ে বাজার করতে যাবো। হাত সনকাসতী কি করলেন মা? দাড়িকে দেখে আবার বাজার করতে পাঠায় সেই শুকচাঁদের বাজারে। ও দাড়ি, দাড়ি, বড় মা তাড়াতাড়ি যাও বাজার করতে শুকচাঁদের বাজারে। তোমরা বাজার করে আনো। ওরে যাও গো যাও দাড়ি বাজারে, যাও 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 দাড়ি বাজারে, যাও 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 দাদি বাজারে, যাও 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 দাদি বাজারে, চলে আমার দাড়ি গুলো মনি দাড়ি, যাও 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 দাড়ি বাজারে, যাও 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 দাদি বাজারে, একে একে সবই কেনে দাড়ি গুলো মনি দাড়ি। যাও যাও দাদি বাজারে, যাও 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 দাদি বাজারে, তোমার রান্না পুজো দ্রব্য কিনে আসে গৃহ মাঝে দাড়ি। যাও যাও দাদি বাজারে, যাও 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 দাদি বাজারে, আরে গৃহ মাঝে এসে দাড়ি খনিত হলো দাড়ি। যাও যাও দাদি বাজারে, যাও যাও দাদি বাজারে। ও মা সব হয়ে গেছি। ঠিক আছে বাবা। হ্যাঁ তুমি আচ্ছা জোগাড় করে দেখে দাও। ও বৌমা, বড় বৌমাকে ডেকে আনো। আর আমার মাসিমা তোমাদের সম্পর্কে কে হয় জানো? হয় দিদা। দিদাকে ডেকে আনো। আমার তো ভুল ত্রুটি হতে পারে, তাই উনি আমার জোগাড়ে থাকবে। ও মাসিমা, তাহলে তুমি রান্না পুজোর জোগাড় করো, বসে বসে সবজি টবজি কাটো। তুমি একটু না বলে দিলে হয়? আচ্ছা মাসিমা, প্রথমে কি করতে হয় বলো? ব্রহ্মা পূজা। আজ ব্রহ্মা পূজা। বসো মায়েরা, বসো তোমরা। মাথায় কাপড় দিয়ে বসো সবাই। করে সনকা তোমার মাথায় কাপড় দিয়ে গো, ব্রহ্মা পূজা করে সনকা, গলে বসন দিয়া গো। ওই বইটা নেই, বইটি নেই, বললেন নেই, বলেছিলাম। আরে ব্রহ্মা পূজা করে সনকা, গলে বসন দিয়া গো। পূজা করে শোনো পাগলে বস দিয়া গো। আর মায়ের ভাত চাপায় সনকা, মুখে বসন দিয়া গো। শঙ্কের ধ্বনি দাও মায়েরা, উলুর ধ্বনি দাও না গো। পূজা করে শোনো আর বেগুন ভাজা করে কাটে, ধরে ধরে কাটে কুম্ভা পূজা করে শোনো দিয়া গো। পূজা করে শোনো আর মায়ের ভাত চাপাই মা গো, মা মনসা বহরে গো। মায়ের ভাজো চাপাই সরো মায়ের রেখে গো। ব্রহ্মা পূজা করে সরো দিয়া গো। ব্রহ্মা পূজা করে সরো আর শঙ্কের ধ্বনি দিয়ে তত মা
মায়ের ভাত না হামায় গো ব্রহ্মা পূজা করে সরকার বলে বসন্তি আগো ব্রহ্মা পূজা করে সরকার আর ও দিদিমা, তোমাদের দিদিমা হয় আমার মাসিমা, তোদের দিদিমাকে বল কচু সিদ্ধটা করতে। কেন কচু চচ্চড়ি করতে গেলে অনেক সময় লাগে, বয়স্ক লোকেদের মন থাকবে, আরে ইয়াং মেয়েরা পারবে? তাই কচু সিদ্ধ করে তাকে হলো সিদ্ধ করে গো করে সরকার বলে বসন্তি আগো ব্রহ্মা পূজা করে সরকার আর হলো সিদ্ধ হলো তখন ডালো সিদ্ধ বসাই গো ব্রহ্মা পূজা করে সরকার বলে বসন্তি আগো ব্রহ্মা পূজা করে সরকার আরে ডালো চচ্চড়ি করে তখন কচু চচ্চড়ি হাতে গো ব্রহ্মা পূজা করে সরকার বলে বসন্তি আগো ব্রহ্মা পূজা করে সরকার ওই না পটল ভাজে বেগুন ভাজা করে গো ব্রহ্মা পূজা করে সরকার বলে বসন্তি আগো ব্রহ্মা পূজা করে সরকার ওমা কচু চচ্চড়ি হলো তখন চিংড়ি মাছ দিয়া গো ওই চচ্চড়ি করে তখন ইলিশ মাছে মাথায় গো পূজা আর পিঠে ঘরে পায়েস করে নারকল ছাইমা করে গো আর নারকেল ছাই করে তখন জ্বালা এসে গেছে গো আরে পায়েস করে পিঠে হলো ওল চচ্চড়ি সাঙ্গ হলো আর চিংড়ি মাছ ওই পুঁইশাক কুমড়ো চচ্চড়ি যে হলো গো আরে রান্না পূজা সাঙ্গ হলো মা শঙ্কের ধ্বনি দেবে না এইভাবে রান্না পূজা হয় সাঙ্গ। এইবার গভীর রাত, তাই মাকে ডেকে চমাসীমা ওরা সরকার এত রাত আছে আমি কি করবো? এই গভীর রাতে আজ তুই এই উনান ছাড়া অঞ্চল বিছে নিদ্রায় যা। আমি তোর এখানে বসে থাকবো, বসে যাও। এবারে মাই কি হবে? আমার বড় ক্ষুধা পেয়েছে, তাই আমি এই তো সব আহারের ব্যবস্থা এক্ষেত্রে বিভক্ষণ করলাম। পরিপূর্ণ হলো উদার আমার, চললাম বিশ্রামের পক্ষে। সরকার শয়নে আছেন না?
কি চন্দ্রধর আর সারা কাজে মিশে যাপন করেছিল। আজ আমার রান্নার জোগাড় আমার পূজার আগে তুই উৎকৃষ্ট করে দিলি, তাই এই মূর্তি আমার কালকটের বীজ দেবে ওই পান্তার হাড়ির মধ্যে। আর ওই বিষ খেয়ে তোর ছয় ছয় পুত্রে সবাই যে যাবে প্রাণী মারা বিশ্ব মাঝারে আমি দেবী নামে খ্যাত হব। জগৎ জুড়ে সবাই আমায় জানবে মা বলে। এই মূর্তি তোর পান্তার হাড়ির মধ্যে দিলাম আমার কালকটের বীজ। ও সারকা মাসিমা ওমা আসছি নিশে যাপন হয়ে গেছে মা। বুঝেছি সকাল হয়ে গেছে। হ্যাঁ। মাসিমা তুমি যাও আমার বধূমাতাদের ডেকে দাও, আর আমি বধূমাতাদের দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ঘরে পূজা করব। তবে মা এই পূজার নিয়মাদি তো আমি জানি না, তুমি আমায় বলে দাও। এই সারকা প্রথমে স্নান করি, আজ অষ্টনাগের পূজা দিবি। অষ্টনাগের পূজা দিই তোর ছয় ছয় পুত্রকে খেতে দিবি, তারপর তুই আহার করবি, তারপর রাগের রাশিকে সবাইকে ডেকে ডেকে দিবি না। বুঝেছি মা, ভক্তি পূজার উপরে পূজা হয় না, তাই এই পূজায় আমি ব্রাহ্মণ রাখবো না। ঘরের পূজা ঘরে দিয়ে প্রথম খেতে দেব নিজের ঘরের ছেলেদের, তারপরে খেতে দেব আমি বাহিরের সন্তান। হ্যাঁ সারকা এই মুহূর্তে আমি আসবো না। মাসিমার কথা মতো আমি ঘর দুয়ার পরিষ্কার করেছি, স্নান আদি করেছি। এইবার যাবো আমি পান্তা বাড়তে। কি দেখছি আমি? কি দেখছি? কেন পান্তাবাদের মধ্যে এত গাঁজা? কি দেখছি আমি? আমি কেমন করে এই পান্তা নিয়ে আমি মায়ের পূজা দেবো? এই পান্তাতে বসে সালটা চমকে চমকে ওঠে গো, পান্তা বাড়তে বসে সালটা চমকে চমকে ওঠে গো, পান্তা বাড়তে বসে সালটা ওঠে গো। আরে পান্তা বাড়তে বসে সালটা কত ভিতরে ভয়ে গো, বাড়তে বসে সালটা ওঠে গো, পান্তা বাড়তে বসে সালটা। আর পান্তা ভাড়া হলো তখন মায়ের পূজা করে গো, আমি মায়ের নামে পূজা দেব। তোমরা শঙ্কের ধ্বনি দাও, মায়েরা উলুর ধ্বনি দাও। পূজা দেব, শঙ্কের ধ্বনি দাও, মায়েরা উলুর ধ্বনি দাও। আমি মায়ের নামে পূজা দেব, শঙ্কের ধ্বনি দাও, মায়েরা উলুর ধ্বনি দাও। সারা রাত ধরে করে প্রভাত কালে পূজা করি যে, ওই সারা রাত রন্ধন করে প্রভাত কালে পূজা করি। আমি সারা রাত রন্ধন করে মায়ের নামে পূজা দেব যে, আমি মায়ের নামে পূজা দেব। শঙ্কের ধ্বনি দাও, মায়েরা উলুর ধ্বনি দাও। পূজা দেব, শঙ্কের ধ্বনি দাও, মায়েরা উলুর ধ্বনি দাও। এইবার আমার সন্তানদের খেতে দেব। ওই হরিহর তিলোচন বিষ্ণুদাস কৃষ্ণদাস গদাধর, এসো বাবা। বলো বাবা।
ওই সারা রাত ধরে পান্তা ভাত করেছে, পান্তা ভাত বুঝি পুজো হয় নাকি? এই তোরা পান্তা ভাত কোনোদিন খাস না বলে জানিস নি। খাইবে তো, আমার জিজ্ঞেস করতে তুই। আমার মাসিমা বলেছে এই দেবী পূজায় ও খালি খাই খাই করবে, খাই খাই করবে। এগুলাই খাই খাই বলো। ও মামা, ও মা, ওইটা আমার নেবুকো ছেলে বলে একটুখানি খাই। ও মা, আলতার চাটনি খাবো রে, কি? আলতার চাটনি খাবো রে। এই পাগল, ওটা আলতা চানি না, আমার পাগলা ছেলে, ওইটা হলো চালতার চানি। ও মামা, ওই হামলা মাছের মাথাটা আমার দিয়ে দে।